আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই এবার শ্রীপর্ণাকে বিয়েটা করে ফেল ভাই, তাহলে এই সংসারটাও বাঁচে, আমিও বাঁচি। ওই চাকরিটা তুই ছেড়ে দে, ছেড়ে দে। আমি মরে যাব, তাও এই চাকরি ছাড়বো না দিদি। হ্যাঁ রে বাবা, তোর গায়ে খুব ব্যথা না? যারা তোর এই অবস্থা করেছে না, দেখবি ভগবান তাদের দেখবে, তাদের নরকে ঠাই হবে দেখবি। মা, আমাকে কেউ কিছু করেনি, আমি তো বললাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। না শুভ, তুমি সত্যি কথা বলছো না। তোমার শরীরের দাগ দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। আমাকে কেন কেউ মারতে যাবে? আমি করেছিটা কি যে কেউ আমাকে মারবে? কিন্তু মেরেছে তো শুভ, তাছাড়া বাবার গায়ে তো হাত তুলেছে। তার জন্য স্যার তাকে শাস্তি দিয়েছেন। শোন শুভ, ওই লোকটা যা করেছে তার জন্য এই শাস্তি কিছুই না। তাছাড়া বাবাকে অপমান করেছে, আমাদের অপমান করেছে। শোন, আমি তোকে বলে রাখছি, ওকে না উচিত শিক্ষা দিবি কিন্তু তুই। না না, কোনো দরকার নেই। ওরা বড় লোক মানুষ, মন্ত্রী, ওদের ব্যাপার স্যাপারই আলাদা, ওদের অনেক ক্ষমতা। নতুন করে আর কোনো বিপদে জড়ানোর কোনো দরকার নেই। শুভ, আমি বলি কি বলতো বাবা, ওদের ওখানে তোর আর কাজে যাওয়ার কোনো দরকার নেই। মা, আমি বীরেন্দ্র স্যারের কাছে চাকরি করি, উনি তো বাবার গায়ে হাত তোলেননি। মন্দার বাবু যে এই চক্রবর্তী বাড়ির উত্তরাধিকারী হতে চায়, সে বাবার গায়ে হাত তুলেছে। আর স্যার কত ভালো মনের মানুষ ভাবো তো, নিজের হাতে কত কাজ সামলান। সে আবার এই রাজ্যের শিক্ষামন্ত্রী। এরকম একজন ঈশ্বরতুল্য মানুষ বাবার হাত ধরে নিজে ক্ষমা চেয়েছে, এরপরে তো আর রাগ থাকার কথা নয় মা। তাহলেও কার মনে কি আছে শুভ? আমি কি বলি বলতো, ওখানে আর যাওয়ার তোর কোনো দরকার নেই। আচ্ছা মা, কেউ যদি আমাদের বাড়িতে ইট ছুড়ে, তাহলে আমরা কি বাড়ি ছেড়ে চলে যাব? না তো। না। তাহলে আমি কেন চাকরি ছাড়বো বলো তো? তাছাড়া আমি যদি চাকরি ছেড়ে দিই, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? আমি চালাবো সংসার, কেউ কিচ্ছু বলতে পারবে না। আর কেউ যদি বেশি কিছু বলে, তাহলে আমি বলে দেবো যে এটা আমাদের বাড়ি। ওই মা, শেষে এই হলো তোমার বাড়ি, আমাদের নয়। তার মানে তুমিও আমাদেরকে ভাড়াটাই ভাবো, তাই তো? এমা, না না না, তুমি তুমি ভুল ভাবছো দিদি, আমি সেটা বলতে চাইনি। দেখো, আমার বাবা আমার নামে গয়না, টাকা পয়সা, সম্পত্তি সব করে দিয়েছে। আর তাছাড়া কয়েকদিন বাদে তো আমিও এই বাড়ির সদস্য হব, তাই না? আমিও তো তখন সংসার সামলাবো, তখন আর শুভকে এত কষ্ট করতে হবে না। আসলে ওর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। বাবা শ্রীপর্ণা, তোমার জন্য আমারও খুব কষ্ট হয়, জানো তো? তুমি কত ভাবছো আমাদের জন্য। এই শুভ, তুই কিছু ভাবলি? শুনলি তো শ্রীপর্ণা কি বললো? তুই এবার শ্রীপর্ণাকে বিয়েটা করে ফেল ভাই, তাহলে এই সংসারটাও বাঁচে, আমিও বাঁচি। ওই চাকরিটা তুই ছেড়ে দে, ছেড়ে দে। আমি মরে যাব, তাও এই চাকরি ছাড়বো না দিদি। আমি ভাগ্যবান যে স্যারের মতন একজন মানুষের সেবা করার আমি সুযোগ পেয়েছি। ওই চক্রবর্তী বাড়ি আমার জন্য মন্দির। আর তোমরা কেন আমাকে মন্দির থেকে জোর করে টেনে বার করে দিতে চাইছো বলো তো? তোমরা এখন সবাই যাও তো, আমাকে ঘুমোতে দাও। হ্যাঁ, একটু ঘুমো তো, ঘুমো ঘুমো। বিয়ে নিয়ে যে যা বলে বলুক, তুই একদম কান দিবি না, তুই ঘুমো তো। দিদি ভাই চলো, মামা একটু ঘুমো।